নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে জনস্বাস্থ্য বিষয়ে কথা বলবো। আসলে মানুষের রোগ বাড়ছে কেন? আসলে আমি এই থাম্বনেলটা হতে পারে জন, জঙ্গল, পশু এবং স্বাস্থ্য। সেটা কি না, আমরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি এবং এই জঙ্গল কাটার জন্য বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এটা শুধু পৃথিবীব্যাপী। এবং আমরা কিন্তু কটা করে গাছ লাগাচ্ছি, গাছ কাটছি কিন্তু নানা প্রয়োজনে। আর কি করছি না, পশু পাখি মারছি এবং পশু পাখি বন জঙ্গলের মধ্যে তার খাদ্য পাচ্ছে না বলে সে কিন্তু লোকালয়ে চলে এসছে, বাঘ ঢুকে মারছে এবং মেদিনীপুরে বা বাঁকুড়াতে হাতি ঢুকে তার ফসল নষ্ট করে দিচ্ছে। তার মানে সেই ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে জঙ্গলের। আর কি, সেই সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ, অক্সিজেন কনজামশন কমে যাচ্ছে, আমাদের মানুষের কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে। আর কি করছি না, আমরা পশুর মাংস খাচ্ছি এবং মুরগি মারছি, ছাগল মারছি, ভেড়া মারছি, গরু মারছি। যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, সেই কাজের সঙ্গে যুক্ত তাদের যে জার্মগুলো সেগুলো কিন্তু মানুষের মধ্যে পতিত হচ্ছে যারা মাংস খাচ্ছে। কোভিড কিন্তু এরকম কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। এমন এমন জার্ম তৈরি হচ্ছে, মানে ভাইরাস তৈরি হচ্ছে, যেগুলো প্রাণী দেহ থেকে মানে পশু থেকে আমাদের দেহে চলে আসছে, যার পরিণামে ভয়াবহ। সেটা কিন্তু ডেঙ্গু হতে পারে, সেটা কোভিড হতে পারে এবং তাতে মাঙ্কি পক্স হতে পারে। এরকম আরও ভয়াবহ ভাইরাস আমাদেরকে আক্রান্ত করছে, যারা এমন এমন রোগের শিকার হচ্ছে যার জন্য মানুষের মৃত্যু মুখে পতিত হচ্ছে। বা এমন আপনি হয়তো ওষুধ দিচ্ছেন, তার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স খেয়ে কী হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গিয়ে আপনাকে পার্মানেন্ট দুর্বল করে দিচ্ছে, রুগী তৈরি করে দিচ্ছে, যার জন্য ইমিউনিটি পাওয়ারটা এত লস হয়ে যাচ্ছে, যার জন্য আপনি কিন্তু আর ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারছেন না। আপনার সন্তান সন্ততির মধ্যে যদি আপনি ওই পরে সন্তানের জন্ম হয়, সে সন্তান একটা অপুষ্টিজনিত সন্তানের জন্ম হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি প্রথম থেকে গর্ভাবস্থা থেকে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, অপরদিকে যদি আমরা অ্যান্টিবায়োটিক্স কম খেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করি, তাহলে সাইড এফেক্ট কম হবে। যেমন রোগটাকে, এবং একটা কথা বলে দিয়ে অনেকবার আমি অনেক ভিডিওতে বলেছি, ভাইরাসের কোনো ওষুধ নেই। যার জন্য করোনা যখন হলো তখন কিন্তু হোমিওপ্যাথি আর্সেনিক অ্যালবাম একটা ডিটেক্ট করা হয়েছিল, যদিও ওটাকে অন্যরকম ব্যাপার। এতে কিন্তু অনেক ওষুধ আছে, সেগুলো কিন্তু আমরা ভাইরাসকে প্রতিহত করতে পারি। আসলে হোমিওপ্যাথি কি করে? হোমিওপ্যাথি করে যে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে সেই ভাইরাসকে বডি প্রতিহত করে। তাই হোমিওপ্যাথির এই ক্ষমতাটা আছে। কিন্তু আজকে মিডিয়া হোমিওপ্যাথি প্রচার প্রসার করে না, তার জন্য আন্তর্জাতিক চক্রান্ত হোমিওপ্যাথি যদি বিকাশ লাভ করে। এই যে করোনা হলো, তাতে কিন্তু ফলাফল ভালো হয়েছে ইটালিতে, গুজরাটে, কিন্তু তার কোনো কিন্তু হিস্ট্রি রাখা হলো না। যদি হিস্ট্রি থাকতো তাহলে মানুষের কাছে প্রমাণ হয়ে যেত যে হোমিওপ্যাথি কতটা গ্রহণযোগ্য, কিন্তু সেটা সরকার থেকে করলো না। তার উদ্দেশ্য হচ্ছে কি না, হোমিওপ্যাথি যাতে বাড়তে না পারে। কিন্তু মানুষ, আপনাদের চেহারা বা আপনাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে হোমিওপ্যাথি কত গুরুত্বপূর্ণ হতে পারে, আপনারা হোমিওপ্যাথি খান, তাহলে বুঝবেন যে হোমিওপ্যাথি মানুষকে শুধুমাত্র সেই রোগে আরোগ্য করে না, ভবিষ্যতে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। তাই এই জন, জঙ্গল, পশু, এই পশুকেও কিন্তু আমাদের দূরে রাখতে হবে। এবং সেই জন্যে পশু জীবন, আমরা অনেক গৃহপালিত পশু যাপন করি, কিন্তু সেই তাদেরকে ঠিকঠাক করে না করতে পারলে, আমরা সেই জানি যে কবি বলেছেন যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, কিন্তু সেই মন থেকে জঙ্গল তুলে আনা যায় না। সেই ভাবনায় যার যেখানে জায়গা সেখানেই থাকতে হবে। রবীন্দ্রনাথ বলছেন এই সভ্যতা আমাদেরকে কিন্তু বিপন্ন করে তুলেছে, সেটা আজকে বাস্তবিক পক্ষেই সারা পৃথিবীব্যাপী এই যে পরিবেশ সংকটের জন্যই আজকে এই করোনার আবির্ভাব। আর করোনাই শেষ কথা না, আরও এরকম অসংখ্য ভাইরাস ঘুরে বেড়াচ্ছে,